কলকা কলি ফুটেছিল মধুর বুলি, যেদিন আমার দয়াল নবী আসিলেন ধরায়। ফুলের কহলি ফুল ফুটিয়া তার শোভা ছড়ায়, উম্মতের কান্ডারি নবী এই ভুবন মেলায়। ওরে রহমতের ভান্ডার আল্লাহ এই না দুনিয়ায়। হিরণ পাশার এই কাহিনী পাগলা রফিক লিখছেন জাহারি, সুর ছন্দে গাইব আমি শিল্পী শেখর ভাই। হিরণের কেমনে দানব চুরি করে নেয়, নিভু নিভু মিডিয়া যে প্রযোজনায়। ওরে হিরণের কেমনে পাশা উদ্ধার করে ভাই। দানব দেখে জাদুর আয়নায়, রাজকন্যা যে ঘুরে বেড়ায়। যেমন কণ্ঠ সুর ছন্দ রাজকন্যার গলায়, রূপের জ্যোতি পলক মারে এই না দুনিয়ায়। যে করে হোক ওই সুন্দরী আমি তোরে চাই, ওরে ওই রূপেতে অন্তর আমার জ্বলে পড়ে যায়। নয়ন জোড়ার পাতায় পাতায়, সাঁতার কাটে মনি দুইটায়। চেহারাতে জাদু মাখায় চাঁদের কিরণ, সূর্য মাহামার রশ্মি দেখে সুন্দরী হিরণ। আঁকা বাঁকা ঢেউ খেলানো তাহারি চলন, ওরে মন গাঙ্গে কইরাছে গো বসন্ত বরণ। চমক টামক দুইটি ঠোঁটে, হাসি দিলে বিজলি ঝরে। কামিনী ফুল ফুটি আছে ভোমরা হয়া কুল, কি শোভা দেখায় হিরণের মাথায় লম্বা চুল। কোথায় বাজে মোহন বাঁশি মনটা হয় বেকুল, ওরে পাশের বাঁশি বাজায় পাশা গুনগুনা গুনগুন। মহারানীর বেটি হিরণ, পাশারে যে করলো বরণ। দেহ মন সপিয়া দিছে পাশার চরণে, প্রেমের বাহাদা মুড়াইল দুজনে মিলে। চলছে পিরিত জান ধাইয়া খালে আর বিলে, ওরে রাজকুমারী প্রেমের স্রোতে ভাসে আনন্দে। দুজনারি দেহের বাকে, কথার বলি ঝাঁকে ঝাঁকে। মোহনাতে দুজন মিলে প্রেমের নৌকা বায়। মেঘের পাল
আকাশেতে ভাসিয়া বেড়ায়। মহারানী দৃশ্য দেখে মাথা খারাপ হয়, ওরে কাছে গিয়া থমকাইয়া পাশারে দাঁড়ায়। মেয়েটারে টেনে হেসরে মায়ে যাই বাড়িতে নিয়ে, ব্যথার তীর বিন্ধিল হায়রে হিরণ পাশার গায়ে। কেন্দে কেন্দে হিরণ জাদির মনটা বেকুল হয়, মায়ের পায়ে ধরে হিরণ প্রেমটা ভিক্ষা চায়। ওরে মা জননীর দিলটা নরম টেনে বুকে নেয়। বলে মেয়ের তরে বিয়া দিব পাশার সহনে, বিয়ার পাইগাম নিয়া যাব কালকে তার বাড়ি। তবু যেন আমার মেয়ে থাকে গো খুশি, আনন্দে আত্মহারা হয় হিরণ উদাসী। ওরে ফুটবে মুকুল বাসর ঘরে বাজিবে বাঁশি। হিরণ যাবে পাশার কাছে, হাটে হিরণ সখীর হাত ধরে, জল তরঙ্গে দুজন মিলে চলছে গো রাস্তায়। মন পাখি টপ করিয়া উড়াল দিতে চায়, বন হরিণীর মনে রঙের মেলা যে বসায়। ওরে হিরণ যে পাশামি আরে খুঁজিয়া বেড়ায়। সমুদ্র পাড়ি দিয়ে আইলো দানব হিরণের দেশে, হিরণের ধৈরা দানব উড়ে চলে যায়। সখীরা হাতটা ছটফট করে আগুন লাগে গায়, চোখের জলে সখী যে হায় কতই দৌড়ায়। ওরে হিরণের নিয়া দানব মহলেতে যায়। মায়ের কাছে যাইয়া সখী করে তাহার চোখের পানি, দানবে সে হিরণের নিচে ধরিয়া। কান্দে মায়ে চোখের জলে মেয়ের লাগিয়া, কে গো আছো আমার মেয়ে আনো বাঁচাইয়া। হায়রে সান্ত্বনা দেয় সখী তাহারে মাথা হাতাইয়া। রাজকন্যা তোর রূপ দেখিয়া গেছি আমি পাগল হইয়া, এমন সুন্দরী কি আর আছে দুনিয়ায়। দানব রাজের রানী আমি বানাবো তোমায়, হিরণ বলে পায়ে করি ছেড়ে দেনা মায়। ওরে কাছে এলে আত্মহত্যা করিব এথায়।
পাশা মিয়া স্বপ্নে দেখে হিরণ জাতি বিপদে আছে, দানব তারে অত্যাচারে চাবুক মারে গায়। আহারে সুন্দর চেহারা মলিন হয়ে যায়, পাশা মিয়া জাগ না পেয়ে ছটফট করে ভাই। আরে হিরণকে দেখিতে পাশা মিয়া রওনা হয়। মহারানী সখী নিয়ে হেঁটে আইলো পাশার কাছে, সখী বলে দানবে ধৈরা হিরণের নিছে। মা জনহনে কান্না করে বলে তাহারে, উদ্ধার কইরা আনো বাবা আমার মেয়েরে। ওরে পাশা বলে যেমনই হোক বাঁচাবো তারে। জঙ্গলে পাশা মিয়া খুঁজে ফিরে পাগল হইয়া, কোন জায়গাতে গেলে আমার হিরণের পাই। ওগো আল্লাহ দয়া করে বলে দাও পায়, এইদিকেতে মা জননী কেন্দে বুক ভাসায়। ওরে সখী তারে বুঝাইয়া ঘরে নিয়া যায়। দানব যায় হিরণের কাছে, কান্দে হিরণ চোখের জলে। তরে আমি রানী করব রাজি কিনা বল, আমার সাথে হিরণ রে তুই করিস না রে ছল। চতুর্দিকে হাজির হইল কতই ভূতের দল, ওরে ভয়ে হিরণ আষ্টে পেষ্টে ফেলায় চোখের জল। জঙ্গলের ওই কোনায় বসে বাঁশি বাজায় ও চিন সুরে, বাঁশির সুরে আল্লাহর দরবেশ হাজির হইয়া যায়। কি হইয়াছে বাবা কেন ডাকিলা আমায়, না আসিয়া পাশা আমি থাকতে পারলাম নয়। ওরে কেন্দে কেন্দে পাশা তখন সব ঘটনা কয়। এই জন্য ডেকেছি? হ্যাঁ বাবা, সেই জন্যই আমি তোমার ডাকছি। আমি যারে ভালোবাসি সেই রাজকন্যারে এক দানবে উঠায় নিয়ে গেছে। এখন আমি ওরে কি করে উদ্ধার করতে পারি আপনি বলে দেন। কিভাবে আমি আমার হিরণকে পাবো, সেই জন্যই আপনাকে ডাকছি। রাখ, দিচ্ছি জাদুর তরোয়াল আর জাদুর পোশাক। এই নে। শুধু এইগুলো না, আমি তোকে একটা পঙ্খিরাজ ঘোড়াও দিতেছি। এই নাও তোমার পঙ্খিরাজ ঘোড়া, টকবক টকবক করে চলে যাবে তুমি সেখানে। শোন, এই তিনটা জিনিস তোর সাথে থাকলে কেউ তোর ক্ষতি করতে পারবে না, কিন্তু তোর যেতে হবে মায়া রাজ্যের উপর দিয়ে। ভুলেও কিন্তু ওই মায়া রাজ্যের মায়ায় পড়ন যাব না। ঠিক আছে বাবা, আমি কারো মায়া করবো না। ঠিক আছে। শোন, তুই চলে যাবি এই চতুর্রাজ্যের শেষ মাথায়, সেখানেই পাবি ওই দানবকে। ওই দানবকে হত্যা করে রাজকন্যা হিরণকে নিয়ে আসবা তুমি। ঠিক আছে বাবা,
আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আমি এই পঙ্কিরাজ ঘোড়া দিয়ে আমি আমার হিরণকে ছিনিয়ে আনবো, আর এই অস্ত্র দিয়ে ওই দানবকে আমি হত্যা করব। বাবা, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবা, যাও বাবা যাও, আমার আশীর্বাদ হলো। পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে উড়ে পাশা আকাশ পাহানে, ঝড় তুফান মেঘের বাদল উড়ে চলে যায়। পঙ্খিরাজ ঘোড়া উড়ে তারা রমেলায়, সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যায়। ওরে প্রেমের জলধারা পাশার অন্তরে দেবায়। কেন্দে কেন্দে মা জননী মেয়ের সুগে হইছে রোগী, বন জঙ্গলে মা জননী ঘুরিয়া বেড়ায়। কলজার টুকরা মেয়ে আমার রইয়াছে কোথায়, হঠাৎ এসে দরবেশ বাবা সামনে দাঁড়ায়। ওরে ভয় নাই কোনো মা জননী আপনারে জানাই। হিরণের চাবুক মারে দানবে যে অট্ট হাসে, সিংদর যায় কত ভূতে আছে পাহাড়ায়। চাবুক মেহেরে হিরণের রাজি করতে চায়, হিরণ বলে পাশার নামটি লেখা অন্তরায়। ওরে তোকে মারতে আমার পাশা আসিবে এথায়। পঙ্খিরাজ ঘোড়া উড়ে পৌঁছে গেল মায়াপুরীতে, কি সুন্দর সাজাইছে রাজ্য দেখে চোখ জোড়ায়। ফুল বাগানে ফুল পরীরা নাচিয়া বেড়ায়, ঘোড়ার থেকে নেমে পাশা ফুল বাগানে যায়। ওরে চেয়ে দেখে হিরণ জাদি ডাকিছে তাহায়। তারে ধরতে গেলে হিরণ গেল হাওয়াতে মিশে, পিছন ঘুরে দেখে পাশা ডাইনি বুড়ি ভাই। বুঝতে পাহাড়ে মায়া শক্তি ধইরাছে আমায়, বিসমিল্লাহ বলিয়া কূপ দেয় বুড়ির মাথায়। ওরে ভেলকি বাজি সকল কিছু নষ্ট হইয়া যায়। পাশা যায় দানবের দেশে, ভূতেরা যে আক্রমণ করে, যুদ্ধ করে ভূতের সাথে শুনেন সকলায়। পঙ্খিরাজের জাদুর বলে ভেনিশ হয়ে যায়, সিংহরাজার পাশা মিয়া তখনই পৌঁছায়। ওরে ঘোড়া থেকে নেমে পাশা মহলেতে যায়।
দেখে হিরণের দানবে অত্যাচার করে, চিৎকার দিলে দানব তখন ঘুরিয়া তাকায়। জাদু ছুঁড়ে দেয় দানবে পাশা যে ফিরায়, দানবের মাথা পাশা কাটিয়া ফেলায়, ওরে কাটা মাথা উড়ে উড়ে হাসিয়া বেড়ায়। তুই আমার কিচ্ছু করতে পারবি না, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, তুই আমার কিচ্ছু করতে পারবি না। কাটা মাথা জোড়া লাগে তরবারি পাশার হাতে, সুযোগ বুঝে দানবের বুকে ঘাও মারিয়া দেয়। মহলে লুটিয়া দানব তখন পড়ে যায়, তরবারি দানবেরই বুকেতে ঢুকায়, ওরে ছটফট করে শক্তিশালী দানব মরে যায়। পঙ্খিরাজ ঘোড়ারি পিঠে হিরণ পাশা উঠে বসে, মেঘের পালকির উপর ঘোড়া উড়িয়া বেড়ায়। উড়তে উড়তে ঘোড়া আইলো মাটির দুনিয়ায়, ঘোড়া থেকে নেমে দুইজন মায়ের কাছে যায়, ওরে হিরণ আর পাশাকে মায়ে বুকেতে জড়ায়। দরবেশ বাবা হাজির হইয়া হিরণ পাশার দিল বিয়া, পাঁচি সখী পালঙ্কের নিচে লুকাইয়া রয়। দুইজন হারি রোমান্টিকে সখী বাহির হয়, সখীরে যে কান ধরিয়া হিরণে ঘোরায়, ওরে দুঃখের পরে সুখ আসিল দেখেন গো সবাই। শিল্পী শেখর গাইলাম জারি হিরণ পাশার এই কাহিনী, গীত রচনা করিয়াছেন পাগলা রফিক ভাই। নিভু নিভু মিডিয়া যে প্রযোজনায়, প্রেম ভক্তি জানাই আমি ভক্ত শ্রোতা ভাই, ওরে সালাম দিয়া শিল্পী শেখর বিদায় নিয়ে যাই।